সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দেখো নতুন একটা অধ্যায় অনুপাত সমানুপাত, এই অধ্যায়টা শুরু করবো ইনশাল্লাহ। আগের ক্লাসে আমরা 83 পৃষ্ঠা মানে আগের অধ্যায়টা শেষ করেছি। আজকে দেখো 84 পৃষ্ঠাতে অনুপাত সমানুপাত এই অধ্যায়টা শুরু হবে। তো অনুপাত সমানুপাত সম্পর্কে মানে প্রথম দিকে একদম আলোচনা করা হয়েছে এর বেসিক সম্পর্কে। যেমন একটা জিরাফের ছবি দিয়ে বলা হয়েছে, দেখো যে জিরাফের গলার দৈর্ঘ্য, এখানে যেমন এই যে নিচে আছে কি জিরাফের গলার দৈর্ঘ্য আর জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য, এই দুইটা এখান থেকে মেপে বের করতে হবে, এই আর কিছুই না। তো স্কেল নিয়ে এখান থেকে এই যে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে জিরাফের গলার দৈর্ঘ্য, জাস্ট স্কেল ধরলে হবে। এখানে হয়তো 4 সেন্টিমিটার হবে, ওকে, 4 সেন্টিমিটার হতে পারে। আর পুরো দেহের দৈর্ঘ্য তাহলে এখান থেকে পুরাটুকু যদি নেই, ধরলাম 10 সেন্টিমিটার, কত 10 সেন্টিমিটার। তাহলে দেহের জিরাফের গলার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর পুরো দেহের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ধরলাম। যে তোমরা স্কেল দিয়ে মেপেও দেখতে পারো। এরপর এখন জাস্ট আমাদের শেখাবে অনুপাত কিভাবে বের করা। তাহলে গলার দৈর্ঘ্য আর পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে গলার দৈর্ঘ্য কত 4, তাহলে লিখবো 4। এরপর অনুপাতটাকে যে ইস্টু আকারে দেবো এটা। আর দেহের দৈর্ঘ্য কত ধরছি 10, তাহলে 4:10, এটাই হচ্ছে গলা দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাত। এরপর উল্টায় যদি যায়, তাহলে পুরো দেহের দৈর্ঘ্য তারপর গলা দৈর্ঘ্য, তাহলে পুরো দেহের দৈর্ঘ্যটাই আগে লিখবো 10:4, এইটাই। ওকে, সো এইটা হচ্ছে যদি অনুপাত হয়, এইটা হবে ব্যস্ত অনুপাত। তো এটা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এরপরে তোমাদের এটা আছে ডিটেলস, দেখো এরপরে দেখতে থাকলে হবে। এখন বলছে তোমাদের একটা বই নাও, যেমন বাংলা বই ও গণিত বই, দুইটি বই নাও। কয়টা? দুইটা বই নিতে বলছে। তাহলে বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থ এবং পুরুত্ব নির্ণয় করব। তাহলে দেখো গণিত বইয়ের দৈর্ঘ্য যদি ধরি, দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার, মনে করো 5 সেন্টিমিটার। ওকে, তো এবং প্রস্থ মনে করলাম কত? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর পুরুত্ব, পুরুত্ব বলতে বোঝায় আসলে আমরা যেটা সহজভাবে বুঝি যে একটা বই কতটুকু মোটা, সেটা হচ্ছে পুরুত্ব। ধরলাম 2 সেন্টিমিটার। ওকে, মেপে মনে করে পাইছে 2 সেন্টিমিটার। তো গণিত বই, বাংলা বইও দেখো যে বইয়ের দৈর্ঘ্য সাধারণত সবগুলো একই রকম থাকে। বাংলা বইয়ের দৈর্ঘ্য কিন্তু আসলে তাই হবে, 5 সেন্টিমিটারই হবে। এবং প্রস্থ কিন্তু সেম হয় আসলে, প্রত্যেকটা বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মোটামুটি সেম থাকে তোমাদের যে বইগুলো দিয়েছে। শুধু পুরুত্বটা কম বেশ হয়, কিছু বই বেশি মোটা সেটা পুরুত্ব বেশি হবে, কিছু বই একটু কম মোটা সেটা পুরুত্ব কম হবে। সুতরাং ধরলাম এটা পুরুত্ব 1 সেন্টিমিটার। ওকে, এইরকম বা বেশি হতে পারে। তাহলে অনুপাত কত হবে? তাহলে দেখো দৈর্ঘ্যের দুইটা অনুপাত কি হবে? 5:5। ওকে, অনুপাত তার মানে দৈর্ঘ্যের, গণিত বইয়ের দৈর্ঘ্য আর বাংলা বইয়ের দৈর্ঘ্যের অনুপাত, এটা বের করলাম। এখন প্রস্থ, তাহলে গণিত বইয়ের প্রস্থ 5 বাংলা বইয়ের প্রস্থ মানে 4:4, এটা আর কি। পুরুত্ব যদি অনুপাত বের করি, তাহলে গণিত বইয়ের পুরুত্ব 2, সেটা ইস্টু কত? বাংলা বইয়ের পুরুত্ব 1 সেন্টিমিটার। এইভাবে আমরা বের করতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো তারপরে কয়েকটা বিষয় আছে যে তোমাদের সরল অনুপাত। সরল অনুপাত কখন হয়? যদি কোন অনুপাতে দুইটা রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। এই যে এখান থেকে দেখো, কোন অনুপাতে দুইটা রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। অর্থাৎ আমরা এই যে উপরে যে কয়টা করছি দুইটা দুইটা করে, এই যে 5:5, 4:4, 2:1, এগুলো সব সরল অনুপাত, দুইটা করে থাকলে সরল অনুপাত। এবং সরল অনুপাতে দেখো এই যে 3:5 যদি বলি একটা অনুপাত, তাহলে প্রথমটাকে বলা হয় কি? পূর্ব রাশি। ওকে, আর পরেরটাকে বলবো উত্তর রাশি। ওকে, একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি। 3 হচ্ছে পূর্ব রাশি, 5 হচ্ছে উত্তর রাশি। আচ্ছা, এরপরে কি? লঘু অনুপাত আর গুরু অনুপাত। তো লঘু অনুপাত কখন? এই যে অনুপাতে প্রথমটা যদি ছোট হয়, যেমন 3:5, তাহলে প্রথমটা ছোট পরেরটা বড় হলে সেটা হবে লঘু অনুপাত। ওকে, প্রথমটা ছোট পরেরটা বড় হলে লঘু অনুপাত। আর এটা সহজ কিন্তু আসলে। আর গুরু অনুপাত কি? প্রথমটাই বড়, দ্বিতীয়টাই যদি ছোট হয়, তাহলে সেটা হয়ে যাবে গুরু অনুপাত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে যেমন 32:5, অর্থাৎ প্রথমটাই বড় পরেরটাই ছোট, তাহলে এটা হবে গুরু অনুপাত। ওকে,
এগুলো কিন্তু অনেক সহজ। জাস্ট দুইটা অনুপাতে প্রথমটা বড় হলে পরেরটা ছোট হলে পরে গুণ অনুপাত, প্রথমটা ছোট আর পরেরটাই যদি বড় হয় তাহলে লঘু অনুপাত, এই আর কি। তারপর আছে কি একক অনুপাত। একক অনুপাত কি, যে দুইটাই যখন সমান হয়ে যায় তখন হয় একক অনুপাত। কি হয়ে যায়, দুইটাই সমান হয়ে গেলে একক অনুপাত। যেমন এই যে 15:15, তাহলে দুইটাই সমান, সেটাকে 15 দিয়ে কাটাকাটি করলে 1:1 হয়ে যায়, অতএব এটা একক অনুপাত। যে কোনোটা, আমরা যখন প্রথম যে এটা লিখছিলাম, দেখো এই যে বইয়ের অনুপাত যেটা 5:5 দুইটা সমান, তাহলে এটা একক অনুপাত। 4:4 দুইটা সমান, তাহলে এটা একক অনুপাত। এইটা দেখো আছে 2:1, তাহলে প্রথমটা বড় পরেরটা ছোট, তাহলে এটা হচ্ছে গুরু অনুপাত। ওকে, এরকম। তার উপরেরটা ছিল দেখো এই যে প্রথমটা ছোট পরেরটা বড়, তাহলে এটা লঘু অনুপাত। এখানে প্রথমটা বড় পরেরটা ছোট, তাহলে এটা গুরু অনুপাত। আশা করি সবগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এগুলো প্রথমে জাস্ট একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে তোমাদেরকে, এগুলো যেন তোমরা পারো। যেমন এখন দেখো ব্যস্ত অনুপাত কি, যে উল্টায় দিলে আসলে ব্যস্ত অনুপাত হয়। এই যে বলছিলাম, যে আমরা লিখছিলাম যে দেখো গলার দৈর্ঘ্য আর পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে পূর্ব রাশি গলা দৈর্ঘ্য কত ধরছিলাম, যে 4 সেন্টিমিটার, আর পুরো দেহের অনুপাত দৈর্ঘ্য ধরছিলাম 10 সেন্টিমিটার। তাহলে এরপরে যদি উল্টায় দেয়, যে পুরো দেহের দৈর্ঘ্যটাই আগে লিখবো, তাহলে 10, আর গলাটাই পরে লিখবো 4, তাহলে উল্টায় দিলাম, তাহলে এটা হয়ে যাবে কি ব্যস্ত অনুপাত। একদম যদি উল্টায় দেবো যখন, তখন হয়ে যাবে ব্যস্ত অনুপাত। অর্থাৎ প্রথম যে রাশি পূর্ব পদটা হয়ে যাবে কি চেঞ্জ হয়ে উত্তর রাশি হয়ে যাবে। ওকে, পূর্ব রাশিটা যদি চেঞ্জ হয়ে উত্তর রাশি হয়ে যায়, আর উত্তর রাশি যদি চেঞ্জ হয়ে পূর্ব রাশি হয়ে যায়, তাহলে সেটাকে বলবো ব্যস্ত অনুপাত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে সংজ্ঞা দেওয়া আছে, যদি কোনো সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতে ব্যস্ত অনুপাত বলা হয়। ওকে, যেমন 13:5 এর ব্যস্ত অনুপাত হবে 5:13। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো একই কথা কিন্তু আবার বলছে, দেখো যে এখানে যে তোমাদের গণিত বই, বাংলা বই এবং ইংরেজি বই, দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বটা মাপতে আগে যেভাবে মাপছি জাস্ট সেভাবে স্কেল ধরে মেপে এখানে বললে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আছে কি, যে বহু রাশির অনুপাত যদি দুইটার বেশি হয়ে যায়, আসল কথা যে সরল অনুপাত কখন দেখলাম যে দুইটা রাশি থাকবে, তখন হবে সরল অনুপাত। আর বহু রাশিক অনুপাত কখন হবে, বহু রাশিক অনুপাত হবে যখন দুইয়ের বেশি থাকবে। ওকে, যেমন তোমাকে যদি তিনটে রাশিকে পাশাপাশি অনুপাত কিভাবে লিখতে হবে এগুলো এখানে বলছে, দেখছো? তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি বহু রাশিক অনুপাত, যখন দুইয়ের অধিক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন এই যে এখানে যদি তিনটা দেয়, আহ, এই যে যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, গণিত, বাংলা এবং ইংরেজি তিনটা বই যদি একসাথে দেওয়া হয়, তাহলে দুইয়ের অধিক হয়ে গেল, তখন হয়ে যাবে কি বহুরাশিক অনুপাত। ওকে, আশা করি তোমরা এগুলো কিন্তু সহজ বুঝতে পারবে। এখানে যেমন কয়েকটা দেওয়া আছে, দেখো তৃতীয় শ্রেণী গড় বয়স 8 বছর, পঞ্চম শ্রেণী গড় বয়স কত 10 বছর, আর সপ্তম শ্রেণী গড় বয়স 12 বছর। তাহলে তিনটা যদি গড় নেই, একসাথে অনুপাত যদি নেই, তিনটার অনুপাত যদি নেই, যে তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী এবং সপ্তম শ্রেণী, তখন 8:10:12 হয়ে যাবে। তাহলে এটাই কি হয়ে যাবে, বহুরাশিক অনুপাত। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, এই যে একটা অনুপাত কি আছে, তৃতীয় পঞ্চম রাশির শিক্ষার্থী গড় বয়স কত 8 আর 8:10। তো অনুপাত যাই থাক সেটাকে, তারপর কি বলছে, অনুপাতের সরল রূপ। সরল রূপ মানে কি, কাটাকাটি যায়, যদি যদি কোনোটাকে কাটাকাটি করে যদি ছোট করা যায়, যেমন এই দুইটাকেই 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, আর 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। 4 আর 5 কিন্তু আর কাটাকাটি করা যায় না, কেন? এই 5 হচ্ছে, দেখো পরে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে কখনো কাটাকাটি করা যায় না। ওকে, সুতরাং এটা পূর্ব রাশি হয়ে গেল এখন কত 4, আর উত্তর রাশি হয়ে গেল 5, কারণ অনুপাতের প্রথমটা পূর্ব রাশি, পরেরটা উত্তর রাশি। আশা করি এখন তোমরা বুঝতে পারছো। ওকে, তো এভাবে তারপর তোমাদের কি আছে দেখো, ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত কি, এই যে দুইটাকে যদি একসাথে করতে পারি আমরা, যেমন দুইটা অনুপাত দেওয়া আছে, সেটাকে যখন আমরা প্রত্যেকটা যেহেতু দুইটা দুইটা করে চারটাকে যখন তিনটাতে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে ধারাবাহিক অনুপাত। এই দেখো, যে দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে, তখন তাকে আমরা কি করব, ধারাবাহিক অনুপাত বলে। ওকে, দুইটা অনুপাত দেওয়া থাকবে তোমাকে, কয়টা দেওয়া থাকবে, দুইটা। তো এইটা দেখো একদম উদাহরণ দিলে তোমাদের বোঝাটা খুব সহজ হয়ে যাবে। দেখো যেমন এই যে দেখো
যে কেনা চকলেট আর কেকের দামের অনুপাত, চকলেট আর কেকের দামের অনুপাত 10:20। ওকে, তারপরে তাহলে প্রথমটা ছিল চকলেট, পরেরটা কি ছিল কেক, পরেরটা কেক, এরপর আবার তোমাকে সেই কেকই দিতে হবে। দেখো কেকের সাথে দেবে আইসক্রিম, তাহলে আসলে যদিও চারটা, চকলেটের সাথে কেক আবার কেকের সাথে আইসক্রিম, মোট মিলে কয়টা, তিনটা। এই জন্য এই দুইটা তখন মিলতে হবে 10:20, আবার দেখো 20:30, 10:20:20:30। এটাকে আমরা লিখতে পারি কি, দেখো প্রথমটা ছিল কত, 10:20, আর পরেরটা আবার সেম জিনিস 20:30। এই দুইটাকে যখন আমরা একত্রিত করব তখন হয়ে যাবে 10:20:30। ওকে, এটাই হয়ে যাবে আমাদের কি, ধারাবাহিক অনুপাত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা 87 পৃষ্ঠা পর্যন্ত করলাম, আজকে ভিডিওটা আর বড় করব না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং পরিচিতদের কাছে শেয়ার করবে, যেন আরো অনেকেই এই ভিডিও দ্বারা উপকৃত হয়। আর তোমরা যদি এখন আমার চ্যানেল কেউ কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।